বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপের কালার মোডের মধ্যে যে কালার মোডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাব কালার মোড। তো এই কালার মোডটা খুবই গুরুত্বপূর্ণ। এই কালার মোডটাও অনেক ব্যবহার আছে। তো দেখেন, বেশিরভাগ কালার মোডগুলো সাধারণত নির্দিষ্ট কিছু ডিভাইসকে টার্গেট করে কোন ধরনের কালারগুলো দরকার সেটার উপর বেস করে কিন্তু বেশিরভাগ কালার মোডগুলো ব্যবহার করা হয়। যেমন আমরা RGB কালারটা ব্যবহার করছি, এটা সাধারণত আমরা দেখাইছি যে এটা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বেশি ব্যবহার হয়। তারপরে CMYK কালার মোডটা আমরা বলছিলাম যে এটা সাধারণত প্রিন্ট ফরম্যাটের জন্য ব্যবহার করা হয়। আর ল্যাব কালার মোডটা ডিজাইন করা হয়েছে যে হিউম্যান ভিশনটা টার্গেট করে কিন্তু করা হয়েছে, যে আমরা যে হিউম্যানের যে ভিশন আছে যেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে যেন আমরা এই কালারটা যেন ফুটে ওঠে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ল্যাব কালার মোডটা তৈরি করা হয়েছে। তো তাহলে দেখেন, এই ল্যাব কালারের মধ্যে এল দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, যে এলটা হচ্ছে লাইটনেস, এটাকে এল বলা হয়। এইখানে লাইটনেস একটা চ্যানেল থাকবে, এই যে আপনার 1 চ্যানেল ফর লাইটনেস থাকবে, আর 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো লাইট চ্যানেলের রেঞ্জ হবে 0 থেকে 100 পর্যন্ত। আর এখানে দেখেন গ্রিন এবং রেড, সবুজ এবং লাল, দেখেন এটা হচ্ছে যে এ, অর্থাৎ এই 2টা রং থাকবে এ চ্যানেলের মধ্যে। আর ব্লু এবং ইয়েলো আপনার এটা থাকবে আপনার বি চ্যানেলের মধ্যে। এটার রেঞ্জ হচ্ছে আপনার এত থেকে মাইনাস এত পর্যন্ত, 127 প্লাস 100 মাইনাস 28, এর মধ্যে রেঞ্জ থাকবে। তো এই জন্য এটাকে LAB ল্যাব বলা হয়। তো আসুন আমরা এই জিনিসটা ফটোশপে দেখি, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো। তো তাহলে দেখুন, আমার এই ইমেজটা RGB মোডে আছে। আমি যদি এটাকে ল্যাব কালার মোডে নিতে চাই, দেখেন আমি ল্যাব কালার মোডে নিয়ে যাচ্ছি। দেখেন এটা আমার ল্যাব কালার মোডে হয়ে গেছে। এখন আমি চ্যানেলে যদি যাই, দেখেন এই যে ল্যাব কালার, এখানে একটা আছে লাইট, একটা আছে আপনার এই যে লাইটনেস চ্যানেল, যেটাকে আমরা এল, আর একটা হচ্ছে এ চ্যানেল, আর একটা হচ্ছে বি চ্যানেল। তাহলে এই 3টা চ্যানেল এবং এগুলোর মধ্যে যে কালারগুলো আমরা বললাম, এগুলোর ব্যবহারগুলো আমরা একটু পরে আলোচনা করব, দেখাবো যে এই কালারগুলো, এই চ্যানেলগুলো ব্যবহার করে কিভাবে আপনি সুন্দর সুন্দর ইফেক্ট আপনি তৈরি করতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন RGB থেকে ল্যাব কালারে নিয়ে আসছি, আমাদের ইমেজের কালারের কিন্তু তেমন একটা ড্যামেজ হয় নাই। দেখা যায় অনেক সময় RGB থেকে আমরা যদি CMYK কালার মোডে নেই, অনেক সময় দেখা যায় কালার কিছু ড্যামেজ হয় বা কালার একটু সমস্যা হইতে পারে। এখানে দেখেন তেমন কোনো সমস্যা হয় নাই। তো এইখানে ল্যাব কালারের মধ্যে কিছু উল্লেখযোগ্য কিছু সুবিধা আছে। আপনি দেখা যাবে যে নির্দিষ্ট কিছু, মনে করেন যে আমার এখানে এই পাখিটার কালারটা আমি চেঞ্জ করতে চাই, তো দেখা যাবে যে এটাকে আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে কালার করতে হবে। তো আমরা ইচ্ছা করলে ল্যাব কালারের মাধ্যমে এগুলো সিলেক্ট না করেও একটা কালার থেকে আরেকটা কালারে আমরা খুব সুন্দরভাবে কী করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ল্যাব কালারগুলো কোন কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যেমন ব্র্যান্ডেড প্রোডাক্ট, যেমন টি-শার্ট, তারপরে কফি মগ, ব্যানার, এগুলোর মধ্যে আমরা এই ল্যাব কালার ব্যবহার করে থাকি। বিশেষ করে অনেক সময় লোগোগুলো বা বিশেষ কোনো ছবি যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাব কালার ব্যবহার করি। তো ওই ল্যাব কালার মোডটা ব্যবহার করলে আপনার দেখা যায় যে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে কালারটা। এটা আপনি যখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ করব, তখন এটা ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। তো ব্র্যান্ডেড প্রোডাক্টের মধ্যে ল্যাব কালার মোডটা ব্যবহার করা হয় বেশি, ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। তারপরে আপনার প্লাস্টিক, অটোমোবাইল এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই ল্যাব কালার মোডটা ব্যবহার করা হয়। এই যে অটোমোবাইলের মধ্যে বিভিন্ন যে আপনি যে গাড়ির যে নকশা করা হয় বা বিভিন্ন কাজ করা হয়, সেখানে কিন্তু ল্যাব কালার মোড দিয়ে করা হয়। তারপরে আমরা যদি কোনো কোম্পানির লোগো
যদি কাপের মধ্যে দিই, টি শার্টের মধ্যে, ব্যানারের মধ্যে ব্যবহার করি, যদি আমরা এই ল্যাব কালারটা ব্যবহার করি তখন এটা দেখতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আশা করি আপনি ল্যাব কালারটা কি এবং এই কালারের মধ্যে কি কি চ্যানেল থাকে, কি কি কালার থাকে সেটাও বুঝতে পারছেন। তারপরে এই কালার মোডটা কখন ব্যবহার করা হয় সেটাও আমরা আলোচনা করলাম। তো আসুন আমরা কিছু ল্যাব কালারের কিছু ব্যবহার দেখি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত এগুলোর ব্যবহার দেখব। তো দেখেন আমি এখানে একটা এই কালারটার উপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, লেভেল একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। দেখেন এখানে লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসছে, এটা প্রপার্টিস আসছে। তো এইখানে দেখেন এই যে 3টা চ্যানেল আছে, একটা হচ্ছে লাইটনেস, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা মনে করেন লাইটনেসটা নিয়ে কাজ করব। তো দেখেন এখান থেকে আমি লাইটনেসটা যদি এটা চেঞ্জ করি, দেখেন অনেক সময় এর মাধ্যমে আপনার ছবির খুব সুন্দর একটা উজ্জ্বলতা আপনার তুলে ধরা যায়। দেখেন এখন ছবিটা আমার কত সুন্দর হয়েছে। তো এইভাবে লাইটনেসগুলো আপনি ল্যাব কালারে আপনি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। এরপরে ধরেন আমি এখান থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, কার্ভ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। তো এইখানে আমরা জানি যে এতে আপনার 2টা কালার থাকে, তো গ্রিন এবং রেড কালার এখানে থাকে। তো দেখেন আমি যদি এখানে এইটাকে যদি উপরে নিয়ে যাই, দেখেন এই যে উপরের দিকে রেড কালারটা আসতেছে, এই যে দেখেন উপরের দিকে রেড কালারটা আসতেছে। আর এটা যদি আমি নিচে নিয়ে যাই, দেখেন এটা গ্রিন কালার আসতেছে। তো এইভাবে আপনার একটা ছবির কিন্তু মানে পুরো এফেক্টগুলাই অনেক সুন্দর সুন্দর এফেক্ট তৈরি করতে পারেন এই কালারগুলো দিয়ে, এ এবং বি, তারপরে আপনার এই যে বি চ্যানেল দিয়ে, এ চ্যানেল দিয়ে, এগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবির খুব সহজে কিন্তু ইফেক্ট তৈরি করা যায়। তো এগুলোর আরও অনেক ব্যবহার আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, যে ল্যাব কালারের মাধ্যমে কীভাবে সুন্দর সুন্দর এফেক্ট তৈরি করা যায়, বিভিন্ন কাজ করা যায়, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো দেখেন আগে ছবিটা কীরকম ছিল, এখন এই ছবিটা অন্যরকম হয়ে গেছে। আমরা যদি এগুলো যদি বাদ দিই, দেখেন এটা ছবিটা কীরকম ছিল আর এখন বর্তমানে এই ছবিটা আপনি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারতেছেন। এছাড়াও এখানে এই কার্ভ ব্যবহার করে আপনি নির্দিষ্ট কালার একটা সিলেকশন করে আরও অনেক ধরনের কাজ করা যায়। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।